টঙ্গীর মাজার বস্তি থেকে প্রায় 1 থেকে 150 মাদকাসক্ত ডেভিল আটক করেছেন যৌথ বাহিনীর অভিযানে, বা আটক হয়েছেন। তো বস্তিতে নাকি কোনো কোনো রুমে সুড়ঙ্গ রয়েছে, গোপন সুড়ঙ্গ। এক এক রুম থেকে 3-4 রুমে চলে যাওয়া যায় এবং পালিয়ে অন্য কোথাও বের হয়ে চলে যাওয়া যায়, এবং টর্চার সেল রয়েছে। তারপর বস্তির মধ্যে রাজকীয়ভাবে থাকার ব্যবস্থা, বসার ব্যবস্থা, এমন 2-1টা রুমও আছে। আরও দেশীয় অস্ত্র পাওয়া যায়। তারপর একটা ঘরে দেখলাম, একটা বস্তির মধ্যে একটা রাজকীয় ঘর, সেই ঘরে দেখলাম যে ফ্রিজ ভর্তি খাবার দাবার, একদম মাছ, মাংস, তরি তরকারি, ডিমে ভরা। আর একটা দেয়ালে দেখলাম বিএনপির তারেক জিয়া এবং জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছবি। তারপর আরো মানে নানান রকমের জিনিসপত্র আর কি ভরা, অকল্পনীয়, যা বস্তিতে থাকার কথা না, সেই জিনিসগুলো বস্তিতে আছে। দেশ রূপান্তরের খবর বিস্তারিত পড়ব। টঙ্গীর মাজার বস্তিতে অভিযান, অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার 60 জন। টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে 60 জন মাদক বিক্রেতা, মাদক সেবী ও অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে উদ্ধার করা হয়েছে নগদ টাকা, মাদক ও দেশীয় অস্ত্র। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ বাহিনীর সহায়তায় সন্ধ্যায় টঙ্গীর মাজার বস্তি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি রোধে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গাজীপুর ও উত্তরা ক্যাম্পের সেনা সদস্যরা, র্যাব, পুলিশ অংশ নেয়। অভিযানকালে মাদক বিক্রি, সেবন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে 60 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগদ অর্থ, বিভিন্ন মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি কল্পে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। এখন আইন শৃঙ্খলা কতটা উন্নতি করা যাবে এই রকম ডেভিল যদি প্রতিনিয়ত ধরা হয়? ডেভিল প্রতিনিয়তই ধরছেন, দিনে 500-1000 ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা কিন্তু উন্নতির দিকে নাই। গতকালকেও 40টা বাস ট্রাকে একসাথে একযোগে এক রাতে ডাকাতি হয়েছে। উত্তরায়, গাজীপুরে ডেভিল ধরলেন, উত্তরায় দিনে দুপুরে রামদা দিয়ে কুপিয়ে তারপর তাদের জানমাল দুটোই চলে যায়। কি এক অবস্থা! মোহাম্মদপুরের কথা তো আর বলতেই চাই না, সেখানে ডেভিলের আস্তানা, সেই আস্তানাকে প্রতিহত করা যাচ্ছে না। সেখানে প্রতিনিয়তই অভিযান চলছে, যৌথ বাহিনীর অভিযান, কিন্তু সেই আস্তানার কিছু করা যাচ্ছে না। মানে মেন যে ডেভিল আমরা ছবিতে দেখি, সেই মেন জায়গায় অভিযান চালিয়েও সেই মেন ডেভিলকে পাওয়া যাচ্ছে না। যারা এই অপকর্মগুলো করছে বা এই চুরি, ছিনতাই, ডাকাতির সাথে জড়িত, তাদেরকে আসলে কয়জনকে পাওয়া যাচ্ছে?